আসলে কি ডাকসুর ফলাফল কি জাতীয় রাজনীতির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে? আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আগে একটু দু একটা লাইন বলে নেই। পৃথিবীতে 195টা স্বাধীন দেশ আছে, তার ভিতরে মোটামুটি কম বেশি 150 দেশে ছাত্র সংগঠন মানে প্রতিনিধি নির্বাচিত হয়। আমাদের দেশের মতো এত হাইপ কোথাও তৈরি হয় না। যেমন সক্রেটিস বলেছে, বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিদ্যাপীঠ হচ্ছে জ্ঞান বিকাশের জায়গা, আর আমাদের দেশে হচ্ছে নেতা উৎপাদনের জায়গা। ধরেন ডাকসু নির্বাচন হচ্ছে বা অন্য রাকসু চাকসু নির্বাচন হচ্ছে, এখানে তো প্রধান বিষয়টা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সেটা কিন্তু গুরুত্ব না। কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই, এই আগের থেকেই এই প্রবণতাটা আসছে। কারণ হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সব ছাত্ররা কিন্তু, ছাত্র সংগঠন যেগুলি আছে, এরা কিন্তু কোনো দলের সাথে অ্যালাইন করা। অর্থাৎ এখনও দেখেন যতগুলো দল আছে নির্বাচনে, ডাকসুতে নির্বাচন করছে, ছাত্র দল ছাড়া আপনি দেখেন কোনো দলের কিন্তু নাম নাই। একমাত্র ছাত্র দল প্যানেল দিছে। হ্যাঁ, যেমন ছাত্র শিবিরের যে প্যানেল, ছাত্র শিবিরেরই লোক, কিন্তু নাম অন্য। অর্থাৎ আগে যে অভিযোগ ছিল যে ছাত্র আপনার শিবির, গুপ্ত শিবির একটা নামকরণ হয়েছে না, এটাকে আমি বলি গুপ্ত প্যানেল। ওপেন রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে গোপনীয়তা কেন থাকবে? সেটা তো আন্ডারগ্রাউন্ড পার্টি, তাই না? এখানে কি সবাই ইনফরমেশন গ্যাপ হচ্ছে কিনা যে ডাকসুতে মনে হয় যে দলের নামে প্যানেল দেওয়া যায় কি? আমার মনে হয় এটা না, এটা ছাত্র দলের প্যানেল আছে, এই বিতর্ক প্যানেল আছে, সব দলেরই প্যানেল, ছাত্ররা প্যানেল করবে, সব দলেরই প্যানেল হতে পারে। প্যানেল হয়েছে, কেউ স্বতন্ত্র নামে, কেউ ছাত্র দল একমাত্র দল, যেটা একমাত্র ছাত্র দলের প্যানেল দিছে। তা আমার বক্তব্য হচ্ছে ভিন্ন কথা, যে ধরেন যেহেতু আমাদের এই কালচারটা শুরুর থেকেই, সেই ঔপনিবেশিক শাসন, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সময়ই এই ছাত্র রাজনীতি গজে ওঠে এবং ছাত্ররা রাজনৈতিক দলের অনুষঙ্গ হিসেবেই কাজ করে। হ্যাঁ, ধরেন সেটা চলমান। আমরা এখান থেকে আসলে যারা আমরা বয়সী, আগের সময় দেখেছি, আমরা কিন্তু ছাত্র রাজনীতিটা ছাত্রদের দাবি দেওয়া, প্রতিষ্ঠান ভিত্তিক, শিক্ষা ভিত্তিক, এই জায়গায় সীমাবদ্ধ থাকার চেষ্টা করা। কিন্তু 16 দিন অবিরাম ক্যাম্পিং হচ্ছে, এর দাবি দেওয়া কিন্তু তাই আছে। এখানে কিন্তু রাজনীতির কথা কেউ বলছে না। সবাই বলছে গণরুম থাকবে না, কেউ গেস্ট রুম থাকবে না, টর্চার সেল থাকবে না, শিক্ষার পরিবেশ থাকতে হবে, দিস অ্যান্ড দ্যাট। অর্থাৎ সবাই কিন্তু এই কালচারটা কিন্তু মুখে অন্তত, বিশ্বাস ভিতরে কি জানি না, নির্বাচিত যে দলের অনুসারীরা হবে হয়তো শেষের দলের দ্বারাই ইনফ্লুয়েন্স হতে পারে, কিন্তু আসলে ছাত্র রাজনীতিটা ছাত্রদের ভিতরে, ছাত্রদের ইন্টারেস্টের ভিতরে সীমাবদ্ধ থাকলে ভালো হয়। কারণ যে ধারণাটা তৈরি করা হয়েছে আমাদের দেশে, যে ডাকসু চাকসু অমুক জায়গায় লিডারশিপ তৈরি হয়, কি এমন লিডারশিপ তৈরি হয়? পৃথিবীতে যে সব দেশে গণতান্ত্রিক দেশ আছে, বলেন না, ব্রিটেনে রাজতন্ত্র আছে, রাজা আছে, প্রধানমন্ত্রী আছে। আপনার রাজার এমন ক্ষমতা, সে সরকার ভেঙে দিতে পারে। ওখানে কোনো ছাত্র সংগঠনের নির্বাচন নেই, এরকম হাইপ দেখতে পান না, আমেরিকাতেও পান না। অর্থাৎ পশ্চিমা কোনো দেশেই এটা নাই। যেমন আমার ছেলে ক্যাডেট কলেজে পড়েছে, সেখানে ক্যাডেট কলেজের শিক্ষকরা পারফরমেন্সের বেসিসে তাদের সে এরকমই লিডারশিপ দিয়ে দিছে। হ্যাঁ, আমার ছেলেও ছিল। তো ওখানে তো খারাপ হয় না, কারণ ওইটাই ডিসিপ্লিন। ওখানে যে কাজগুলো আছে, কাজগুলোর সীমাবদ্ধ করা আছে, কিন্তু আমাদের এখানে তা নাই। তারপরেও আমি বলবো যে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘ প্রায় 20 বছর ধরে, সেই এরশাদের আমলের থেকে শুরু করছে, ওই আমান খোকন পরিষদ, এই নির্বাচনটা হয়েছে, এরপরের থেকে কিন্তু আসলে এই যে তরুণরা, এরা জাতীয় নির্বাচনেও ভোট দেয় নাই, ছাত্র তাদের সংসদ নির্বাচনেও ভোট দেয় নাই। তারপরে আমি বলবো এই যে প্রায় 16টা দিন যে অনবরত ক্যাম্পিংটা হয়েছে, তাদের ভিতরে আমি কিন্তু খুব খুশি হয়েছি, আশান্বিত হয়েছি। এবং সবগুলা প্যানেলের আপনি খেয়াল দেখেন, সামনের সারিতে সব অভ্যুত্থানের সন্তানরা আছে, এখানে তরুণরা আছে। চমৎকার পরিবেশ আমরা দেখেছি, আমরা দেখেছি। এবং আমি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে এইরকম একটা রাজনৈতিক অস্থিরতার সময়ে এত সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যে ম্যানেজটা করতেছে ইলেকশনে, এটা আমি তো
অবশ্যই আমি স্যাটিসফাইড। জি